তা গান শুনতে পাচ্ছ বন্ধুরা? ও রাধে মানে রাধা কৃষ্ণের মানে নাম সংকীর্তন হচ্ছে। তাই গানটা শুনে না আমার একটা ভিডিওর একটা কমেন্টের কথা মনে পড়ে গেল। তা কমেন্টটা আমি পজিটিভ ভাবে ধরবো না নেগেটিভ ভাবে ধরবো আমি বুঝতে পারছি না। যাই হোক, পজিটিভ হোক আর নেগেটিভই হোক তাতে কোনো অসুবিধা নেই, সে যেভাবে ইচ্ছেই করতে পারে। তবে আমি পজিটিভলি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। তা সে লিখেছে, তুমি খুব কালো, তা তুমি মেকআপ করে আলো জ্বালিয়ে ভিডিও বানাও। তা আমি এই কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারলাম না কি বোঝাতে চাইলো। মানে আমি কালো বলে আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো, না আমি মেকআপ করি আলো না জ্বালিয়ে ভিডিও করবো, আমি ঠিক বুঝতে পারলাম না। তা যাই হোক, কৃষ্ণও কিন্তু কালো, মানে ওই যে রাধে কৃষ্ণের যে গান হচ্ছে, কৃষ্ণও কিন্তু কালো, মা কালীও কিন্তু কালো, কিন্তু তারপরেও কিন্তু আমরা ভক্তি ভরে পুজো করে থাকি। তা কালো ফর্সা এটা কি ম্যাটার করে? আর আলো অন্ধকার এগুলো তো রয়েছে, আর অন্ধকারে নিশ্চয়ই ভিডিও হবে না, সবাই আলো জ্বালিয়ে ভিডিও করে, আর টুকটাক মেয়েরা মেকআপ টেকআপ করেই থাকে। আর এটা আমি কোনো ভিডিওতে বলিনি আমি টুকটুকে ফর্সা, বা এটাও কখনো বলিনি আমি ফর্সা। আমি কিন্তু সবসময় নিজেকে কালোই বলি। তাই এটা আমার অহংকার, এটা আমার গর্ব, আমি কালো। কারণ কালো মানুষদের মন ভালো হয়, তা বলে বলছি না ফর্সা মানুষদের মন ভালো হয় না, কিন্তু কিছু কিছু মানুষদের বিকৃত মস্তিষ্ক বলবো না বিকৃত চিন্তা ভাবনা বলবো, সেটাই আমি বুঝে পাই না। তা আমি কালো মেকআপ করে আলো জ্বালিয়ে ভিডিও বানাই। তা আলো ছাড়া কে ভিডিও বানায়? কেউ দিনের আলোতে ভিডিও বানায়, কেউ আলো জ্বালিয়ে ভিডিও বানায়। তার কারণ ভিডিও কোয়ালিটিটা যাতে ভালো হয়, তাই তো। আর মেকআপের কথা যদি বলে থাকো, হ্যাঁ আমি মেকআপ করি, মেকআপ আমি ভালোবাসি, আমি আমার পার্লার রয়েছে এবং আমি টুকটাক মেকআপ করতে জানি, কিন্তু কখনো কখনো সেটা করি, সব ভিডিওতে নয় কিন্তু। হ্যাঁ, সব ভিডিওতে তোমরা যেটা দেখো সেটা হচ্ছে চোখে কাজল, হালকা লিপস্টিক আর ছোট একটা টিপ। এটা আমি আজীবন করে আসছি, আর যতদিন বাঁচবো মানে আমার মন যদি চায় আমি এটা করব। তা এখানে কার কি অসুবিধা আমি জানি না। তাই এরকম বোকা বোকা কমেন্ট করে তারা কি প্রমাণ করতে চায়? কালোরা কি মানুষ নয়? না কালোরা রাস্তায় বেরোতে পারবে না? না কালোরা কোনো ভালো কাজ কিছু করতে পারবে না? বা কালোরা সোশ্যাল মিডিয়ায় আসতে পারবে না? কালো ফর্সা এটা নিয়ে কিসের এত অহংকার? তা তুমি নিশ্চয়ই বোধহয় টুকটুকে ফর্সা, তোমার এত চামড়ার কিসের অহংকার? আমি বুঝি না। কালো ফর্সা বলে তোমরা সবকিছু বিচার করো। তোমার সন্তান যদি কালো হয় তুমি নিশ্চয়ই ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। তা মা হয়ে আমি তো পারবো না কালো ফর্সা, এটা আমি পারবো না মানে বিচার করতে, কারণ এটা ঈশ্বরের দেওয়া দান। তা আমার মা না আমাকে ফেলতে পারিনি, আমার মা আমাকে যত্ন করে মানুষ করেছে, আমার বাবাও আমাকে যত্ন করে মানুষ করেছে। আমার ছেলেও কিন্তু কালো, আমি আমার ছেলেকেও ফেলে দিতে পারিনি। রূপক কিন্তু ফর্সা, বেশ ফর্সা, রূপক ফর্সা, রূপকের মা ফর্সা, রূপকের বাবা ফর্সা। তা বলে কিন্তু আমি কালো বলে আমাকে গ্রহণ করেনি এমনটা নয়, আমাকে কিন্তু সুন্দরভাবে গ্রহণ করেছে। তো এখানে কালো ফর্সা দিয়ে কোনো কিছু বিচার হয় না, একটা সুন্দর মন মানসিকতার প্রয়োজন হয়, সুন্দরভাবে দেখবার প্রয়োজন হয়। তা এইভাবে কখনো কাউকে ছোট করো না যে কালো, অনেক আলো জ্বালিয়ে ভিডিও করো, কি বোঝাতে চাইছো? তা তুমি তোমার গায়ের রং নিয়ে তুমি বোধহয় অনেক অহংকারী বা মানে অনেক গর্ব করতে পারো, কারণ তুমি হয়তো ফর্সা। তা ভগবান তোমাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, কিন্তু মনটাকে একটু সুস্থ করো। মনটা যদি এরকম অসুস্থ থাকে তাহলে জীবনে কিন্তু পিছিয়ে পড়বে, কোথাও এগোতে পারবে না, আর কারো মনও কিন্তু জয় করতে পারবে না। আমি কালো হয়েও কিন্তু লক্ষ লক্ষ মানুষের মন জয় করতে পেরেছি আমার কর্মের দ্বারা। তা এটা আমার গর্ব, এটা আমার অহংকার। আমার গায়ের রঙকে নিয়ে আমি অহংকার করি, আমি কালো বলে। কৃষ্ণও কালো, মা কালীও কালো, তাতে কি হয়েছে? আমরা কিন্তু তারই আরাধনা করি, তুমিও নিশ্চয়ই করো মা কালী কৃষ্ণের। তা যাই হোক, এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে এটাই বোঝাতে চাইলাম, আমরা মানুষ জাতিটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখানে মানে ধর্ম, গায়ের রং, রক্ত এগুলো ম্যাটার করে না, বিচার করে না। তা তোমার মানসিকতাটাকে উন্নত করো, এটুকুনি আমার বলার ছিল। তা বন্ধুরা তোমরা কি বলো, আমার কথাগুলো কতটা ঠিক বা কতটা ভুল? যদিও তোমরা একটা কথাই বলবে, এইসব লোকের কথা পাত্তা দাও কেন দিদি, পাত্তা দিও না। কিন্তু এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটা কালো মেয়ের হয়ে আমি কথা বললাম, কারণ এরকম অনেক মেয়ে আছে কালো বলে
তাদেরকে একটা কোণে ফেলে রাখা হচ্ছে, বা যখন তাদের সম্বন্ধ দেখতে যাওয়া হচ্ছে তখন বলছে কালো, মেয়েটা তো সব ভালো কিন্তু কালো, তাকে রিজেক্ট করা হচ্ছে। কেন এই কালো ফর্সা নিয়ে কেন এখনো ভেদাভেদ থাকবে? আমাদের এই যুগে এসেও আমরা কেন এটা নিয়ে ভাববো বা কেন এটা নিয়ে বলবো? আজকে যার সন্তান তার কাছে তো সে প্রিয়, তার কাছে তার অনেক গর্বের। আর একটা সন্তানকে মানুষ করতে একটা মা বাবার যে কতটা কষ্ট করতে হয় বা কতটা পরিশ্রম করতে হয় একটা মা বাবাই জানে। আর আমরা পৃথিবীর আলো দেখেছি, তার মানে আমাদের নিজের জায়গাটাকে তৈরি করে নেওয়ার জন্য কিন্তু, এই লড়াইটাকে জয় করবার জন্য কিন্তু আমরা পৃথিবীর আলো দেখেছি। এটা আর ভাঙিয়ে বলার কিছু নেই। পরিবারে নিশ্চয়ই কোনো কালো মানুষ নেই, আর কালো মানুষ থাকলেও বোধহয় তার সাথে তুমি কথা বলো না, তার সাথে বোধহয় কোনো সম্পর্ক রাখোনি। আমি ধরে নিলাম তোমার মা হয়তো কালো, তুমি হয়তো ফর্সা হয়েছো, তাহলে তোমার মাকে নিশ্চয়ই তুমি মা বলে ডাকতে না, বা মায়ের কোলে বসতে না, বা মায়ের হাতে খাওনি কখনো। তাহলে মানে এইভাবে যদি বিচার করা যায় না, কোনো মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না। তা যাই হোক, একটা কথাই বলবো, মানসিকতাটাকে উন্নত করো। যদি উন্নত না করতে পারো না, ভবিষ্যতে কিন্তু এর পরিণতি অনেক খারাপ হতে পারে। আমি জানি না তোমার ঘরে মেয়ে আছে না ছেলে আছে। যদি মেয়ে থাকে সে হয়তো ফর্সা, তার পরিবারে কোন পরিবারে গিয়ে বিয়ে হবে তুমি জানো না, তার হাজবেন্ড তো কালো হতে পারে। আর যদি তোমার ছেলে থাকে, তা তোমার বৌমাও তো কালো আসতে পারে, তখন তো তাহলে গৃহযুদ্ধ লেগে যাবে। তা যাই হোক, একটাই উপদেশ দেবো, মানসিকতাটাকে উন্নত করো, মানসিকতাটাকে সুস্থ করো, তাহলে দেখবে জীবনে অনেক ভালো থাকবে। তা যাই হোক বন্ধুরা, আমি কথাগুলো কতটা ঠিক বললাম বা ভুল বললাম অবশ্যই তোমরা আমাকে জানিও। চলো টাটা।